চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ ভেঙে গেল গোলাম যা যাব আমার ভেঙে গেল গোলাম যা যাব কত আশা ছিল এ মনে কি পেলাম আজ প্রতিনা সুখ যদি এসেছি কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ মনটাকে যত শক্ত করবো ভাবছি ততই দুর্বল হয়ে পড়ছে। ভালোবাসার বাঁধন যে এত শক্ত কিছুতেই খুলতে পারছি না। তবু খুলতে হবে। যদি খুলতে না পারি ছিঁড়ে দেব, কেটে দেব বাঁধন। নুপুর আর আমার হতে পারে এই বাঁধন আমাকে ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। মা মঙ্গলচণ্ডী, আমার মনের আশা তুমি পূর্ণ করো মা, পূর্ণ করো। ঠাকুরপো, পলাশ ঠাকুরপো, কোথায় গেলে গো? ঠাকুরপো, ঠাকুরপো, ডাকছো বৌদি? মুখে এত কালি ঢেলে দিল কে? কোথায় কালি বৌদি? এসব কি শুনছি? বিনয়ের সঙ্গে নাকি নুপুরের বিয়ে হবে? হ্যাঁ, ঠিকই শুনেছ। একটু আগে বিনয় এসে আমাকেও নিমন্ত্রণ করে গেছে। এত সহজে তুমি মেনে নেবে? তাহলে কি লাঠালাঠি করব? আগের যুগে তা চলতো, এ যুগে কি তার করা সম্ভব বৌদি? বাণিজ্য মশার মনে যদি এই ছিল, তবে তোমাকে তার মেয়ের সঙ্গে এত মাতামাতি করতে দিল কেন? সবাই জানে নুপুরের সঙ্গে তোমার বিয়ে হবে, আজ তা উল্টে গেল। আমরা এবার লোককে কি জবাব দেব? নিন্দা আমাদের চেয়ে ওদের বেশি হবে বৌদি। বলি মন বলে তো একটা জিনিস আছে, তোমার মন বুঝি মন নয়? এই কাণ্ড ঘটাবে বলেই বাণিজ্য মশাই তোমার দাদার কাছে সময় চেয়েছিল। ছি 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 ছি, লোকটার বিবেচনা বলে কিছুই নেই। উপসঙ্গ থাক বৌদি। বুঝি ঠাকুরপো, বুঝি। ভালোবাসা থেকে বঞ্চিত হলে সে আঘাত সহ্য করা যায় না। নুপুরের কথা ভেবে তুমি মন খারাপ করো না। ওর যে ভালো মেয়ে দেখে আমরা তোমার বিয়ে দেবো। কি হলো বৌদি? কি হয়েছে? পুরনো ব্যথাটা আমার চারা দিয়ে উঠেছে। যত রাত বাড়ছে ব্যথাটাও তত বাড়ছে। তাহলে তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো বৌদি। এমন একটা দুঃসংবাদ শুনে কি শুয়ে থাকা যায় ঠাকুরপো? উপায় যখন নেই তা তো মেনে নিতেই হবে বৌদি। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। তোমার শরীর খারাপ বলছো? কখনোই তা মানবো না। আমি তোমার দাদাকে পাঠাবো। বৌদি, আমার আমার দম বন্ধ হয়ে আসছে ঠাকুরপো। তাহলে দাদাকে ডাকি কেমন? না থাক ঠাকুরপো, তাকে চিন্তার মধ্যে পেল না। তাহলে তাহলে মাকে ডাকি। বুড়ো মানুষটাকে কষ্ট দিও না ঠাকুরপো। ঠাকুরপো, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি একটু উপকার করো না। আমি কি বসে বৌদি, আমি কি উপকার করবো?
তেমন বিপদের কিছু বুঝলে আমি না হয় ডাক্তারকে খবর দিকে। এত রাতে তোমার মন ভালো নেই ঠাকুরপো? মাঝে মাঝে আমার এমন হয়, আজ একটু বাড়াবাড়ি ঠেকছে। বুকটার উপর কে যেন পাশাম চাপিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরপো। আচ্ছা আচ্ছা বৌদি, শোনো শোনো শোনো, বলছি কি করলে কথা কম? তুমি তুমি আমার এইখানটা একটু বলে দাও না ঠাকুরপো। বৌদি আমি আমি কষ্ট পাচ্ছি আর তুমি সংকোচ করছো না। বৌদি বৌদি আমি বলছি কি, তুমি আমার কাঁধে ভর দিয়ে ঘরে যেতে পারবে না? না ঠাকুরপো, না, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও ঠাকুরপো, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না ঠাকুরপো, আমাকে ছেড়ে দাও। তুমি এসেছো ভালো হয়েছে বৌদি। থাক ঠাকুরপো, থাক, মুখে আমাকে আর বৌদি বলে ডাকতে হবে না। তার মানে এই শিকড় সাধু সাধবার জন্যে আমার মানে তুই জিজ্ঞাসা করছিস? দাদা তুমি তুমি আমাকে ইতো বলবে? কি অপরাধে তুমি আমাকে ইতো বলছো? দল ছাপার চেষ্টা করে ফল হবে না ঠাকুরপো। আমাকে ঘিরে তোমার কুমতলবের কথা তোমার দাদাকে আমি সব বলে দিয়েছি। মতলব তোমাকে ঘিরে আমার? হ্যাঁ, তোমার। তুমি তুমি তাহলে অসুস্থ নও? এটা তোমার ছলনা? ছলনা? কিসের ছলনা? আমি আমার নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারছি না। আমি যে তোকে ভাই বলে পরিচয় দিতে নিজে গর্ববোধ করতাম, সেই সেই তুই আজ এত বড় ইতর হয়ে গেলি। তোর মায়ের সমতুল্য বৌদির দিকে তুই কোন আদরে দিলি রে হতভাগা? দাদা দাদা ও কথা বলো না দাদা। পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি আমাকে অবিশ্বাস করে এই কথাটা বলো না, তাহলে হয়তো এই পৃথিবীটা পেটে চৌচির হয়ে যাবে। দাদা তোমার ভাই পলাশ কখনো পাপ করতে পারে? তুমি তুমি তা কি করে বিশ্বাস করলে দাদা? আমি নিজের চোখকে তোর অবিশ্বাস করতে পারছি না। পশু প্রবৃত্তির তাড়নায় বিবেকে বুদ্ধি সব বিসর্জন দিয়ে দিলি। এই তো শিক্ষা, এই তুই আমার ভাই। আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো তো, এই মুখে নারী নবী লম্পটের কোনো চিহ্ন দেখা যায় কি না? পলাশ, বৌদি বৌদি বৌদি, দাদার পায়ে হাত দিয়ে তুমি সত্যি করে বলো তো, আমি কি সত্যি পাপী? আমি ভুলেও কি কোনোদিন তোমাকে এতটুকু অসম্মান করেছি? থাক ঠাকুরপো, যা হবার হয়েছে, ভবিষ্যতে ভালো হবার চেষ্টা করো। তোর চরিত্রের আজ যে পরিশ্রমে পেলাম, তাতে কুন্তলিকাকে নিয়ে এই বাড়িতে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। দাদা কি হয়েছে তা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো না। এমন জঘন্য কথা আপনার না শোনাই ভালো মা। নিশ্চয়ই শুনতে হবে। এমন কি ঘটলো যার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস? কেন চাইছি তা তুমি শুনবে? কুন্তলিকাকে একা পেয়ে পলাশর ঘরে নিয়ে গিয়ে দাদা চুপ করো, দাদা চুপ করো। আমি যদি তোমার বিচার অপরাধী হয়ে থাকি, আমার মাথায় তুমি লাথি মারো, আমাকে মেরে আমার চামড়া ফাটিয়ে তুমি রক্ত বের করে দাও। দাদা তবু মায়ের সামনে ওই পাপ কথা তুমি উচ্চারণ করো। কেন করবে না? ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধিয়ে ছাড়াছাড়ি হয়ে যাবি, আর মা হয়ে আমি তার কারণ জানতে চাইবো না। বল পঙ্কজ, কি হয়েছে বল। সে কথা আমি তোমাকে কিভাবে বোঝাবো মা? আমি বলছি বৌদি বৌদি বলো না, বৌদি বৌদি, আমি পাপ কথা
মায়ের সামনে বলো না, আমি তোমার পায়ে একটু আগে জোর করে আমার ইজ্জত করার চেষ্টা করে এখন পায়ে ধরে সাধুগিরি করিও না ঠাকুরপো। আমি ভুল শুনিনি তো। ভুল নয় মা, আমি নিজে এসে সব দেখেছি। না, আমি বিশ্বাস করি না। আমার ছোট কিছু নেই, আপনার নিজে মা, তুমিও বিশ্বাস করলে? তোর দাদাও কি মিথ্যা বলছে? আগে যদি জানতাম বড় হয়ে তুই এত বড় জানোয়ার হবি, আতুরে তো কেন খাইলে আমি মেরে ফেলতাম। বল বল বাজি, এই জন্যে কি তোকে আমি পেটে ধরেছিলাম? বল বল, জবাব দে। কোনো চক্রান্ত নেই চৈতন্য, মারতে দে। চরম ভালোবাসার শাস্তি আমাকে প্রাণ ভরে পেতে দে। অন্ধবন হিসেবে তুই তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য বোধ শেষ করে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। সুন্দরিকা, চলে এসো। পর্দা কি বলে চলে গেল মা? বৌদিকে নিয়ে এসে বাড়ি ছেড়ে চলে যাবে? সবাই যা, কাউকে আমার দরকার নেই। আমি মনে করব আমি বন্ধা, আমার কোনো সন্তান নেই। ওমা, তুমি বিশ্বাস করো মা? বিশ্বাস তুই রাখিস না। ওর জন্য সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওই সেই পলাশের মা, যে পলাশ তার বৌদির দিকে বাপের হাত বাড়িয়েছিল। ছোট্টা, ও ছোট্টা, অভিমান আর চুপ করে থেকো না। ছোট্টা, কি হয়েছে সেটা সত্যি করে খুলে বলো। কিচ্ছু নয় চৈতন্য, আজ শুধু এই মুহূর্তে আমার একটাই কথা বারবার মনে পড়ছে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, সাগর শুকিয়ে যায়, সাগর তুমি তো মা, ওই গর্ভে 10 মাস 10 দিন তুমি আমাকে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ। তোমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক, আমার এই বুকের ব্যথাটা আর কেউ না বুঝলেও তোমার তো বোঝার কথা মা। আঘাতে আঘাতে জর্জরিত বুকটাকে তুমিও আঘাত দিলে মা। তোমার সন্তানকে তুমি এতটুকু বিশ্বাস করতে পারো, এতটুকু বিশ্বাস করতে পারো। না না, এমনটা কিছুতেই হতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই পারে না। হে ঠাকুর, এইভাবে আমাকে তিল তিল করে না মেরে জীবন একেবারে শেষ করে দাও ঠাকুর। একেবারে শেষ করে দাও। একেবারে
কিভাবে? আর তুমি কিভাবে? সেদিন এই ইচ্ছে ছিল, তাই যা হওয়ার কথা হয় তাই হয়ে গেল। এখনো বলছো আমি কাঁদবো না দিনুদা?